বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এর মধ্যে নানান রকম অভিযোগ অনুযোগ তৈরি হয়েছে। তৈরি হওয়ার সবচেয়ে বড় কারণ যদি বলি সেটা হয়েছে 5 ফেব্রুয়ারি, যখন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পাশ কাটিয়ে কিছু মানুষ তারা পলিটিক্যাল ইস্যুকে দাঁড় করিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ অভিযুক্ত অন্যায়কারী বা তাদের বিরুদ্ধে তারা ফেসিবাদী যে ক্যারেক্টার দেখিয়ে গেছে বাংলাদেশে, এগুলোকে সামনে রেখে ইন্টারনালি পলিটিক্যাল গেইন অর্জনের জন্য কিছু মানুষ তারা বোলডোজার নামিয়ে পুরো সভ্য সমাজে তুলকলাম এক কাণ্ড ঘটিয়েছে, যে সভ্য সমাজকে চ্যালেঞ্জ করে এই আইন 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 শৃঙ্খলা বাহিনীকে একেবারে মোটামুটি বুড়ো আঙুল দেখিয়ে সমানে ভাঙচুর হাবি যাবে। এই 16 কোটি মানুষের দেশে এই সংখ্যা খুব কম ছিল। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তখনই প্রশ্ন ওঠা শুরু করেছে রাজনৈতিক দলগুলো, এমনকি সরকারের মধ্য থেকে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকেও প্রশ্ন উঠছে যে আইন শৃঙ্খলাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য অপারেশন ডেভিল হান্ট। কিন্তু সেই ডেভিল হান্ট নিয়েও নানান প্রশ্ন, যে এটা শুধু একটি অপরাধ যদি অপরাধী বলি, আওয়ামী লীগ করাকেও যদি অপরাধ বলি, তাহলে শুধু কি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কিনা, নাকি দেশের সকল রকম অপরাধের বিরুদ্ধে। এর বাইরে যেভাবেই একেবারে এই গায়েবী মামলার কথা উঠছে, জামিন নিয়ে বিভিন্ন কথা উঠছে, জামিনের অধিকার নিয়ে কথা উঠছে, আইন আদালত নিয়ে কথা উঠছে, এসব পরিপ্রেক্ষিতে আমরা একটু চোখ রাখবো একটা খবরের দিকে। দর্শক, খবরটি এই বাংলাদেশের বাইরের যেসব দায়িত্বশীল সংস্থা রয়েছে তারা ইদানিং কথা বলা শুরু করেছে। প্রথম আলোতে আছে বাংলাদেশে আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান, HRW, তার মানে হিউম্যান রাইটস ওয়াচ। কোনো জায়গায় কি তাহলে আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত হচ্ছে না, যে কারণে HRW বলছে যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখে এবং রাজনৈতিক সহিংসতার অভিযুক্ত করার ক্ষেত্রে আইনের শাসনের প্রতি সম্মান জানায়, তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। HRW যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, প্রচুর তারা স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগ সরকারের যখন শেষ মুহূর্তে দেদারছে পাখির মতন আন্দোলনকারীদের মেরে ফেলা হচ্ছিল, দেশের নানান রকম নৈরাজ্য হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা টামলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ, তখনও HRW স্টেটমেন্ট দিয়েছে। তারা এক বিবৃতিতে বলছে আইন সুরক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতার পাশাপাশি শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভের অধিকারকে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এই অবস্থা কি বাংলাদেশে এখন সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে আছে? আমি জানি না বিএনপির জন্য আগামীতে কি আছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে 2004 সালের আগস্টে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিপীড়ক সরকার। এই আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি, র্যাব, গোয়েন্দা সংস্থা সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়েছিল। HRW বলছে নোবেলজি অধ্যাপক, শান্তি নোবেলজি অবশ্যই, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা খাত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। অবশ্য সরকার অপারেশন ডেভিল হান্টের জন্য সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে মোতায়েন করেছে। এই অভিযানে ইতিমধ্যে প্রায় 2000 মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থক। HRW এশিয়া অঞ্চলের উপপরিচালক বলছেন, আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের নিপীড়নের পর বাংলাদেশ রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে, তবে কর্তৃপক্ষগুলোকে অতীতের ভুলের পুনরাবৃত্তি করা উচিত হবে না। তার বদলে নিরপেক্ষতার সঙ্গে আইনের শাসন নিশ্চিত করতে হবে। বাদবাকি আপনারা অবশ্যই নিউজ পেপার থেকে জেনে নেবেন। তবে এই হিউম্যান রাইটস ওয়াচের এইসব বিবৃতির যে গভীরতা আছে এবং সুদূর প্রসারী বিভিন্ন প্রভাব আছে, এটা আপনারা অলরেডি আওয়ামী লীগের আমলে বুঝে গেছেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।